বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে লাল শাক কীভাবে রান্না করে। আপনারা তো সকলে জানেন, তাও নিরামিষভাবে সকলে তো রসুন টসুন দিয়ে খায়। এটা হচ্ছে নিরামিষ, বাজার থেকে কিনে নিয়ে এসছে। যে এইভাবে আটিগুলো এগুলোর থেকে খুলে এই যে শুধু মাথাটুকু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে কোনো বালি টালি না থাকে। ভিজিয়ে রেখে তারপরে ভালো করে আবার ধুয়ে নিতে হবে। তারপরে কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবো। কীভাবে করবো বন্ধুরা সেটাও আমি দেখাবো। এই যে শুধু মাথাটুকুনো নিয়ে নেবো, আর এই নিচের দিকে ডগাটা কিন্তু মানে গোড়াটা এটা এবার ফেলে দেবো। শুধু মাথাটুকু নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই পেছন দিকগুলো সব ফেলে দিয়েছি, আর এই শাকটুকুনো বেছে নিয়েছি। এই যে এরকম একটা ঝাঁঝরির মধ্যে সমস্ত শাকগুলো ধুয়ে নেবো, ঠিক আছে। শাকটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, তা না হলে বালি থাকলে বালি কিচকিচ করবে, খাওয়া যাবে না। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর যখন কাটা হবে তখন ওই জলের মধ্যে ভিজে রাখলে দেখুন কত বালি, দেখেছেন, নোংরা। এরকম পরিষ্কার জল নিয়ে বারবার করে এগুলোর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চটকে চটকে ধুতে হবে। এই ধোয়ার প্রসেসটাই হচ্ছে মেন, কারণ শাকে এখন অনেক মাটি টাটি থাকে না, এগুলো হচ্ছে নিচে হয়, মাটিতেই হয়। সুতরাং ভালো করে ধুয়ে নিতে হবে। এরকম করে জল নিয়ে অল্প অল্প করে ধুয়ে নিলে নোংরাটা বেরিয়ে যাবে। তারপরে আবার ঝাঁঝরির মধ্যে ধুয়ে নিতে হবে। তারপরে কুচি করে কেটে নিয়েও আবার ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কত নোংরা, দেখেছেন। যখন বন্ধুরা দেখা যাবে যে শাক ধোয়ার পর জলটা এরকম ফ্রেশ, তখন বোঝা যাবে যে শাকটা ধোয়া হয়ে গেছে। বন্ধুরা শাকটাকে এভাবে কুচি করে কেটে নিয়ে আবার একটু ধুতে হবে। এরকম ঝাঁঝরির মধ্যে দিয়ে এই ঝাঁঝরিটাকে গামলার মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে জল দিতে হবে, তাহলেই ধোয়া হয়ে যাবে। এইভাবে করে দিতে। বন্ধুরা শাকটা আমার ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেবো হচ্ছে সাদা তেল। শাকে একটু তেল লাগবে। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, একটু কালো জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা, দেবো লবণ। তেলটা আপনারা তেলে শাকে মিষ্টিও দিতে পারেন, আমি আজকে মিষ্টিটা দেবো না। তারপরে দেখুন বন্ধুরা কেটে নিয়ে আবার যে ধুলাম, তখন এই যে এই লাল রঙটা বেরোলো, আরও নোংরাতের মধ্যে আছে। শুধু লবণ দেবো, কারণ হলুদ দেবে না, হলুদ লাগবে না। দেখুন বন্ধুরা শাকটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, কারণ তেল ছাড়ছে। এই যে বন্ধুরা লাল শাকটা আমার তৈরি করা হয়ে গেল। বন্ধুরা যখন শাকটা রান্না করবেন আন্দাজটা কিন্তু অনেকটা লাগবে দেখতে, সেই বলে কিন্তু বেশি করে নুন দেবেন না। নুন মানে লবণটা হচ্ছে অল্প করে দেবেন। দেখলেন তো কতটুকু হয়ে গেল শাক, অনেকটা শাকই ছিল, কিন্তু লবণটা হচ্ছে ঠিকভাবে মেজারমেন্ট করে দিতে হবে, যাতে বেশি হয়ে না যায়।